নমস্কার বন্ধুরা, শিব প্রপার্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আছি ভালো। তোমরা আমাকে হয়তো দেখে ভাবছো যে কী ব্যাপার দিদি, তোমার এরকম মুখ চোখের এই অবস্থা কেন? তা সারাদিন কাজকর্ম সারার পর বিশেষ করবে না, কালকে যে ফটোশ্যুট করে আসলাম, তা কদিন ধরে যে বৃষ্টি গেল, তারপরে আমার কোনো কাজই করছি না। তা আজকে রৌদ্র দেওয়াতে প্রচুর কাজ করলাম। সকাল থেকে ভাবছিলাম যে ভিডিও একদমই করবো না, তা আবার ভিডিও না দিলেও তোমাদের সাথে একদম ভালো লাগে না। তো দেখো, ঘুম থেকে উঠে আবার বিছানা, ওই ঘরে বিছানার চাদর টাদর সব উঠিয়ে রাখলাম, নতুন করে সব বিছানার চাদর টাদর পাতলাম। মানে ঘুম থেকে উঠে 4টার দিকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, এর জন্য ওরা ভিডিওটা শ্যুট করলাম না। মানে আমাদের দলের থেকে একটা দরকারি কাজে যাওয়ার কথা ছিল, তা ওখানেও যাওয়া হলো না। তো ভাবলাম ভিডিও তোমাদের সাথে করবো না, এটাও আবার ভালো লাগে না। তাই যাই হোক, সব কাজকর্ম শেষ, এখন ছেলে পড়তে যাচ্ছে। তোমাদের দাদাভাই এখন আজকে আসলো মাত্র, রবিবার, তাও জল দিতে যায়। এখন রবিবার না গেলেও হয় না। আসার সময় এখন রান্না বাড়ি, দুপুরবেলা ডাল করেছি, ডিমের কারি করেছি, ভাজা করেছি, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এখন তোমার দাদাভাইকে খেতে দেবো। আর তোমার দাদাভাই এখন নিয়ে আসলো মাংস, আর হচ্ছে আমার এক দেওর হচ্ছে মাছ মেরে নিয়ে এসলো, অনেকগুলো মাছ মেরে নিয়ে এসলো। সেখান থেকে আমাকে কতগুলো মাছ দিল। তো এখন এগুলো বসে বসে কুটবো, মাছগুলো কুটবো, তারপর মাছ কুটে ভেজে রেখে দেবো, মাংস রান্না করবো। একটু পার্লারেও যেতে চাচ্ছি, কারণ এরপর তার সময় হবে না। দেখো কী অবস্থা, পুজো এসে গেছে প্রচুর। নিজের তো কালকে হেনা করবো, আজকে চুলে শ্যাম্পু করেছি সকালবেলায়। মানে আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি যাওয়ার পরে দুপুরবেলা রান্নার পর শরীরটা খুবই খারাপ লাগছিলো। আর এদিকে তো কানটা বলেছে, কানের ভিতরে নাকি ফোড়া হয়েছে, এটার জন্য ওষুধ খেলাম। মানে একের পর এক আমার চলছে শরীরের উপর দিয়ে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এখন প্রচুর কাজ আছে, আরও সারাদিনই আমাকে কাজ করতে হয় প্রচুর। তো দেখো কি সুন্দর মাশরুম নিয়ে এসছে, এগুলো তো মাশরুমে আমরা পকোড়া করে খাই। এখানটা আছে মাংস, আর যে দেখো তাজা তাজা কি সুন্দর মাছগুলো জীবনকে ধরে লাফাচ্ছে। দেখো এই কয়টা একটু মানে এগুলো মাত্রই মেরে নিয়ে আসছে, অনেক মাছ নিয়ে আসছিলো। তো এখন এই মাছগুলো বসে বসে আমি কুটবো, তা তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। এই যেখানে সব আছে, যে মাংসটাও করিনি, মানে বের করিনি কাগজ থেকে। মাছটা দেখো হা করছে এখনও। তো বন্ধুরা, এখন মাংস এগুলো সব ধুয়ে, তারপর কাকিমার কাকিমার সাথে গল্প করলাম, পান দিলাম, আর তারপর ঘর দরটা সব মুছলাম। এই তোমার দাদাভাই তো কাজের থেকে এসে একাই আজকে ভাত বেড়ে খেলো, আর চুলটাও কেটে এসেছে। দেখো কালকে তো চুলটা দেখেছিলে ঝুঁটি বেঁধে দিয়েছিল ছেলে, আজকে দেখো চুলটা সেই সুন্দর করে কেটে আসছে, দারুণ লাগছে। তা আমি এখন চা বসাচ্ছি, চাটা খেয়ে এখন একটু সিঁদুর টিঁদুর দেবো। দেখো একদম কপালে সিঁদুর নেই, ভালোও লাগে না এগুলো দেখতে। চাটা করব, ছেলেও পড়ার থেকে চলে আসলো। এখানে দেখো যে মাছ মাংস এগুলো ধুয়ে এখানটা রেখেছি। চাটা খেয়ে 4 বাসন ধুয়ে তারপর এগুলো সব পরিষ্কার করবো। হ্যাঁ বন্ধুরা, আর কালকে যে ভিডিওটা করলাম সেটার বিহাইন্ড দ্য সিনটাও তোমরা একটু দেখতে পাবে, আজকের ভিডিওতে দিয়ে দেবো। মানে কত কি ঝড়ের মধ্যে দিয়ে আমরা গেলাম সেই মানে কুমারটুলিতে শ্যুট করার জন্য। হঠাৎ করে প্রোগ্রাম হলো, সকাল থেকে তো ভিডিও কিচ্ছু করলাম না। তারপরে ছেলে বললো, মা চলো আজকে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি বৃষ্টি নেই, তাহলে চলো কুমারটুলি শ্যুটটা করে আসি। মানে শ্যুট করতে যাবো, রেডি হয়েছি, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছেলে বলে কি, মা বৃষ্টি পড়ছে আর আমাদের মানে শ্যুট করা হবে না। আমি বলছি যে না, তুই কোনো চিন্তা করিস না, দেখছি একদম বৃষ্টি হবে না। সত্যি সত্যি বৃষ্টি হয়নি। তা সেই বৃষ্টি নামলো বাড়িতে আসার পরে প্রায় 7:30 পৌনে 8টার দিকে পরে বৃষ্টিটা নামলো। তো যাই হোক, এখন চাটা করে আগে চাটা খেয়ে নিই। তা রান্নাবাড়িও আছে, আরও তোমার রান্না করব, মাছটা ভেজেই রাখবো। ওটাই তো বলছি, চা কি দিয়ে খাবো, দোকান থেকে কিছু নিয়ে আসো। কিচ্ছু নাই খাবার, খালি মুড়ি দিয়ে আর খেতে ইচ্ছা করছে না, নিয়ে আসো। তো যাই হোক, এখন চাটা খাবো, চাটা খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে দুপুরবেলা 1:30টার সময় ভাত খেয়েছি, আর খাইনি। তা প্রচুর কাজকর্ম করলাম আজকে সারাটা দিন। আজকে মানে রোদ্র উঠলে না কাজটা বেশি বেড়ে যায়, তাই না বলো? আমার কেন, সবারই তাই কিন্তু হয়। তা পুজো এসে গেছে, ঘরটা একটু কোনো রকমভাবে মানে মাকড়সার জাল ঠাল সকাল থেকে সব 2-3 ঘরেরই মাকড়সার জাল ফেললাম। ঠাকুর ঘরেরটা এখনও পরিষ্কার করা হয়নি, ঠাকুর পুজোটাও দিতে পারছি না কবের থেকে। ভালোও লাগে না পুজোটা না দিলে। ভাবছি যে 2-1 মানে যখনই পুজো দেবো তাই বুঝতেই পারো আমাদের যে হয়। বিছানাপাটি সব কাচাকুচি কমপ্লিট করে নিলাম। দেখি কাল পরশুর মধ্যে ঠাকুরের কাজগুলো আবার শুরু করে দেব। তারপর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। কালকে আমার ভাগ্নি আসবে, ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। খুব সুন্দর, প্রত্যেকবার যে মানে গেলবারও যেরকম ভিডিও দিয়েছি, এবারও তার থেকে একটু নতুনত্ব করার চেষ্টা করব। তারপর পুরোটাই তোমাদের হাতে। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়ার পরে তো ভাবছি তাড়াতাড়ি রান্না করব, কিন্তু ঘরে সবাই এসে পড়লো। আজকে রবিবার, সবাই বাড়িতে ছিল, সব দেওরটা ওরা আসলো, আড্ডা টাড্ডা দিল।
তা আমি কাটাকাটি করে এখন রান্নাঘরে চলে আসছি। মাছটা ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে, সবাই ঘরে রেখে দিয়েছি। দুপুরে যেগুলো যেগুলো ছিল ওগুলো সব গরম করলাম, এখন খালি মাংসটা করা বাকি। কাটাকুটি তো করে এখন আলুটাও ভেজে নিয়েছি, এখানে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু। আর খালি মাংসটা করে এখন বাকি, মাংসটা করলে খেতে দিয়ে দিব। এখন ফটাফটাকে মাংসটাকে মেখে নিয়ে বসিয়ে দিই, 10টা হয়তো বেজে গেছে। তেল তোমার সব মশলা টশলা সব দিয়েছি। আর মাংস বলতে মাংস আর যে গিলা এগুলো খেতে আমি খুব ভালোবাসি। তোমার দাদা ভাইও খায়, ছেলেও খায়, আমরা সবাই খাই, ভালোই লাগে। কিন্তু এটা যারা যারা খাও অবশ্যই কমেন্ট করো, অসাধারণ লাগে। তা যাই হোক, এখন রান্নাটাকে সেরে নিই, পরে আসছি। আর একটা কথা বলছি, বারবার বলছি, বিহাইন্ড দ্য সিনটা কিন্তু দেখে দেবে কালকের ভিডিও। মা রান্না করছে, চলো দেখি মা কত দূর এখন রান্না বান্না। মা কত দূর রান্না বান্না শেষ। এটা একটু কষা কষা করলেই আমরা একটু শুকনো শুকনো করবো, তো রান্না শেষ। দেখো ঘেমেই গেলাম, মানে বললাম না আজকে 7টা দিন প্রচুর পরিশ্রম হয়েছে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে এখানে মাশরুম দিয়ে তো মামা চিকেনের মতনই করে একদম সেম টু সেম। মাশরুমের তরকারিটাও করি মাঝে মাঝে, সকালবেলা টাইমটা একটু গরম গরম ছিল, ঠান্ডা হলে এই তরকারিটাও ভালো লাগে না, আর পকোড়াটা বেশি টেস্টি লাগে। কালকে কে আসবে তোমরা দেখতে পারবে। এখন রান্নাটা শেষ, এখন এটা নামিয়ে খেতে দিয়ে দেবো, আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়বো। তাহলে খাওয়ার সময় মাঝে মাঝে ছেলে আমার ভিডিওটা করে দাও যখন বাড়িতে থাকে, কারণ ওর পড়াশোনাও থাকে, আবার দিকে ভিডিও টিডিও করে, তোমরা দেখতেই পারো, জানো সবাই। আর প্রচুর ইসের মধ্যে দিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো করি, তোমরা অবশ্যই ফুল ভিডিওগুলো দেখবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের এই সুন্দর সুন্দর লাইক আর কমেন্টের জন্য আমার খুব ভালো লাগে, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে। তাহলে এখন আগে নামিয়ে চলো খাওয়া দাওয়াটা আমি করে নেই। আর গরম গরম ঝরঝরা ভাত আর মাংস কষা খাওয়া দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু। রান্নার করে সব বাসন কোসন মেজে গ্যাসটা সব মুছে আসলাম, এদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর শিপ্রা ফুটি ব্লগে খাবার দেখানো হবে না, এটা কোনোদিন হবে নাকি, তাই না? খাবার তো অবশ্যই থাকবে, কারণ এটা ফুডেরই চ্যানেল, খাওয়া দাওয়াকে জমিয়ে না করলে কিন্তু হবে না। তা এখানে দেখো দুপুর অল্প ডিমের কারি আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা রেখেছি, খেয়ে চাপ খেয়ে রেখে দিয়েছে, এখন এটা আমাকে খেতে হবে। এটা আলু আছে, কুসুম আছে তো একটু দাও। আর এখানটায় যে মাছ ভেজে রেখেছি, এই যে দেখো মাছ কিন্তু খাওয়া হলো না, একদম ভেজে রেখে দিয়েছি। তোমার দাদাভাইকে কিন্তু আজকে দারুণ লাগছে নাকি? অবশ্যই কিন্তু কমেন্ট করবে চুল কাটাতে কেমন লাগছে। জঘন্য লাগছে, জঘন্য। বাবার চুল কাটাটা ভালো হয়নি, পিছনে শাহরুখ খানের মতন ঘুটি করতো না, ওগুলো আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না ওটা। বাবা ভালো লাগে, তোমার জন্য কাটছে। তরকারিটা কেমন হয়েছে বলো? খুবই ভালো। ছেলে অল্প ডাল নিল, ডাল দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। তো এখন আমিও ফটোফট খাওয়াটা শুরু করে দিই বন্ধুরা, আর দেরি করছি না, অনেক রাত্রি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে বাসন কোসন সব মেজে গুছিয়ে রাখবো, কারণ সকালবেলা ভিডিও ছাড়তে হয়, অনেক কাজকর্ম করতে হয়, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। বন্ধুরা এখন আর বেশি কথা বলছি না, আর তোমরাও বেশি দেরি করো না, ফটাফট ভিডিওটা দেখে নাও, মানে পরের পার্টটা দেখে নাও, যে আমরা কালকে যে শ্যুট করার আগে কীভাবে কি সাজানো হলো, কে সাজিয়েছে না সাজিয়েছে, কেমন করেছি না করেছি, তোমরা ফটাফট দেখে নাও, তাহলে ভিডিওটা তারপরে শেষ হয়ে যাবে। তখন তোমরা অবশ্যই দেখবে, ভয়েস ওভার থাকবে, ওটা তোমরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো এই যে পাখি রেডি হচ্ছে, পাখিকে রেডি করে দিচ্ছে মুন। আর এই দেখো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, সোনামাকে ভিডিও করছে। ওর সোনামারি আমাদের মোবাইলে বিড়ালের মতন চোখ ওঠে, কারোর কিন্তু ওঠে না, সোনামারি সবসময় ওঠে ফটো তোলে। আর এই দেখো আমি বলছি লাইক কমেন্ট শেয়ার করো, আর তাড়াতাড়ি চলে যাবো। ওকে দেখো এই যে কি সব জিনিসপত্র দিচ্ছে, দেখো এসে দিচ্ছে, ক্যামেরা নিয়ে যাচ্ছে ছেলে জন্য। এই দেখো ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, মাহি অফিসিয়াল 22। তো ওর চ্যানেলটা তোমরা সাপোর্ট করবে, সবাই দেখবে। ও সুন্দর যে ও বলে দিচ্ছি, কিন্তু ওই জায়গাটা আমি ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে নয়েজ আছে। এই দেখো ভিডিও করছি, আর ওই যে দেখো সব জিনিসপত্রগুলো। আর এখানে দেখো পাখি রেডি হয়ে গেছে, আমরাও সাজিয়ে দিচ্ছি ওকে। মুন একা তো সাজালো, মেকআপের দায়িত্ব সব কিছু করলো, কিন্তু চোখটা করিনি বলে একটু অন্যরকম লাগছে, চোখটা করলে ভালো হতো। যাই হোক, নেক্সট তো জিয়া আছে, তারপর আবার পাখিরাও করবে, আর নাচে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। এই দেখো এখানে পাখি ফুল কমপ্লিট। ওর যে এই যে দেখো আমি বলছিলাম না, ওর যে ইউটিউব চ্যানেল আছে ওটার জন্য ফটো তুলছে, একটু ভিডিও করে নিচ্ছে থাম্বনেইলের জন্য। আর এই দেখো ওর মা এসে গেছে, ওর মা বলছে আমাকে করিস না, আমি হচ্ছে নাইটি পরে আছি ওই জন্য। আর এই দেখো
এখানে বিহাইন্ড দ্য সিনও দেখো কিভাবে ওকে শ্যুট আমার ছেলে, তারপর আমিও শিখিয়ে দিয়েছি, তোকে দেখাচ্ছে বিহাইন্ড দ্য সিনগুলো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে দেখবে। আর এই ভিডিওটা কিন্তু চলে গিয়েছে, তোমরা কিন্তু ঘপ দেরি না করবে। তাহলে টাটা, বাই বাই, শুভরাত্রি।